কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা টাকা পয়সা নিয়ে কথা বলবো, ডলার্স নিয়ে কথা বলবো, আর কিভাবে কানাডা দেশে তোমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবা। আমার নিজে কিছু স্টোরি শেয়ার করবো, নিজে কিছু জার্নি শেয়ার করবো। আর then again, I want to start off this video by saying that disclaimer, I'm not a financial advisor. So তোমরা যখনই কোনো স্টেপ নিবা, try to get some proper professional guidance. I'm just making this video for entertainment purposes আর আমি যা যা করছি. Now, with that out of the way, let's get into the video. Okay. So I'm যখন Canada যখন মুভ করছি, I had no idea about taxes, investing, আর কেমনে কি করতে হয়। পরে I learned about TSFA. আর তারপর আমি ওখানে আমার টাকা ইনভেস্ট করা শুরু করলাম, কিছু টাকা লাভ হলো, আর ওই টাকা দিয়ে আমি আমার প্রথম গাড়িটা কিনছি ক্যানাডাতে। সো দ্যাট ওয়াজ এ বিগ ডিল ফর মি। আর আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছি আমার প্রথম গাড়ি নিয়ে। 1 বছরের মধ্যে আমি আমার ফার্স্ট কার কিনছি ক্যানাডাতে। সো ওই ভিডিওটা তোমার ডিসক্রিপশন দেওয়া থাকবে, চেক ইট আউট। It's an incredible video. I'm very proud of the purchase. যে গাড়িটা কিনছি, এটা 2008 Honda Civic. It's really good. You can check out the video. আর I bought it in cash. আর আমি এই জন্য করতে পারছি বিকজ আমি খুব স্মার্টলি টাকাটা সেভ করছি আর ইনভেস্ট করছি এই বছরের শুরু থেকে। So by the end of this presentation, you will know how to set up an investment. কিভাবে তোমার পেচেকটা অটোমেট করবা, আর জানতে পারবা TSFA, FHSA আর RRSP কি জিনিস, আর তুমি কিভাবে জিনিসটাকে ইউজ করতে পারবা ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হওয়ার জন্য ক্যানাডাতে অ্যাজ আ স্টুডেন্ট। So let's get into the video. Okay, so TSFA কি জিনিস? TSFA কি জিনিস? So I'll just keep it simple. Tax-free savings account. Okay, TSFA, tax-free savings account. It can also be phrased as tax-free investment account because তুমি এটা through the mainly invest করো। এটাতে ইনভেস্ট করার জন্য তোমার 18 বছর প্লাস হতে হবে, আর তোমার একটা ক্যানাডিয়ান রেসিডেন্ট হতে হবে। সো ভাইয়া, আমি তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি তো রেসিডেন্ট না। তুমি রেসিডেন্ট ভাইয়া, তুমি টেম্পোরারি রেসিডেন্ট, বাট তুমি রেসিডেন্ট। সো ইউ কোয়ালিফাই to invest in a TSFA account, to open one up and then invest in it. এখন আমি তোমাকে বলি এটার লাভটা কি, ট্যাক্স ফ্রি সেভিংস অ্যাকাউন্ট মানে কি। সো বেসিক্যালি তুমি যখন মনে করো একটা স্টকে ইনভেস্ট করলা $10, তুমি লাভ করলা $5, তোমার কাছে $15 আছে, তোমার $5 লাভের উপরে তোমার ট্যাক্স দিতে হয়। তুমি যদি প্রফিট করো তোমার ওটার উপরে ট্যাক্স দিতে হয়। That's how it is. There's no way around it. But তুমি যদি TSFA অ্যাকাউন্ট থ্রুতে ইনভেস্ট করো, তোমার ওই $5 উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। তোমার যা ইনকাম হবে সব ট্যাক্স ফ্রি। টাকাটা তুমি বের করে সব পুরোটা তোমার, কারোর কোনো ভাগ দিতে হবে না। That's the good part about TSFA account. বাট তার মানে এই না তুমি ধামধুম যা আছে সব ইনভেস্ট করে ফেলবা। একটা অ্যানুয়াল লিমিট আছে যেটা হলো তোমার $7,000, আর এনি আনইউজড ক্রেডিট গেটস রোলড ওভার টু দ্য নেক্সট ইয়ার। মানে তুমি যদি এই বছর একটা TSFA অ্যাকাউন্ট খুলো আর তোমার কোনো ইনভেস্ট করা না, কিছু করা না, নেক্সট ইয়ার তোমার কাছে কন্ট্রিবিউশন লিমিট হবে $14,000। সো আই রেকমেন্ড তোমরা যারা ক্যানাডাতে আসবা, শুরুতে তোমরা একটা TSFA অ্যাকাউন্ট খুলে ফেলো, যে তোমার লিমিটটা অনেক বেশি থাকে। ভবিষ্যতে তখন তোমার যখন ইনকাম বাড়বে, ইউ মাইট বি এবল টু ইনভেস্ট ইউর মানি ইন দিস। অ্যাগেন, ট্যাক্স ফ্রি উইথড্র। যখন উইথড্র করবার টাকাগুলা পুরোটা ট্যাক্স ফ্রি হবে। Now the power of compounding. So তুমি টাকা ইনভেস্ট করলা, ওই টাকাটা কম্পাউন্ড হবে। সো একটা ETF আছে, একটা ইন্ডেক্স ফান্ড আছে যার নাম হলো তোমার S&P 500, which means এটা তোমার পুরা আমেরিকার টপ 500 কোম্পানির একটা ইন্ডেক্স, which means সবগুলো কোম্পানি থেকে ছোট ছোট পার্ট নিয়ে একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে। আর তুমি যদি এই ইন্ডেক্সটা কিনো, মনে করো $10 কিনলা, ওখান থেকে ছোট ছোট সবগুলো কোম্পানিতে স্প্রেড আউট হয়ে যাবে, which means তোমার রিস্কটা ডাইভার্সিফাইড। আর টপ 500 companies in the US means basically the US economy. So as long as US economy does well, তোমার ইনভেস্টমেন্ট ভালো থাকবে। আর ইটস ওয়ান অফ মাই ফেভারিট ETFs বিকজ এটা খুব সেফ লং টার্মের জন্য। আর আমার মেজরিটি ইনভেস্টমেন্টটা S&P 500 ছিল, আর কিছু অন্য ETF ছিল। S&P 500 has given an annual average return of 9%. মনে করো তুমি $1,000 ইনভেস্ট করলা, তোমার নেক্সট ইয়ার হয়ে যাবে ওটা $1,090।
আর তার পরের বছর এই 1090 উপরে 9% হবে অন অ্যাভারেজ। সো তোমার লাভের উপরে লাভ হইতেছে, জাস্ট সিম্পলি বোঝানোর জন্য। অ্যালবার্ট আইনস্টাইন একটা কথা বলছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দি 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। সো যারা জিনিসটাকে বুঝে তারা এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে, আর যারা বুঝবে না তারা এই কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা দিতে থাকবে, উইচ ইজ বেসিক্যালি যারা অনেক ঋণ নিয়ে ডেটে চলে যায় আর সারা জীবন তারা ওই ঋণটা শোধ করতে থাকে। সো একটা বেসিক এক্সাম্পল হলো, তুমি যদি মাসে $300 ইনভেস্ট করো S&P 500-এ উইথ অ্যান অ্যানুয়াল অ্যাভারেজ রিটার্ন অফ 9%, তোমার কাছে 10 বছর পরে $56,000 থাকবে। তার 5 বছর পর জিনিসটা অলমোস্ট ডাবল হয়ে যাবে, $1,05,000। তার 5 বছর পরে $1,84,000 হয়ে যাবে। দ্যাটস দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, বিকজ তোমার ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট আসতেছে। তুমি জিনিসটাকে অটোমেট করবা কিভাবে, I'll show you. যে অ্যাপটা তোমরা ইউজ করবা ওটা হবে ওয়েলথ সিম্পল। আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা যারা যারা ক্যানাডাতে আসো ইউজ দ্যাট রেফারেল লিঙ্ক। আমারটা লাভ হবে, তোমারটা লাভ হবে, $25 মতন তুমি পাবা। আর তোমরা যে ক্যানাডাতে আসো তারা ওই একটা অ্যাকাউন্ট খুলে ফেলো, ইটস ক্যান বি ভেরি ভেরি ক্রুশাল টু ইউর ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আর তোমরা যারা এখনও ক্যানাডাতে আসতে পারো নাই, জাস্ট সেভ দিস ভিডিও, এই ভিডিওটা দেখো, ক্যানাডা আসার পরে আবার দেখো, আর তারপর তুমি তোমার ইনভেস্টমেন্টটা শুরু করো। আর তোমরা যারা আসার প্ল্যান করতেছো, ইফ ইউ গাইস নিড এনি হেল্প জাস্ট DM মি অন ইনস্টাগ্রাম। আমার ইনস্টাগ্রাম নিচে দেওয়া থাকবে। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কোনোভাবে যদি আমি তোমাকে হেল্প করতে পারি, ইট বি গ্রেট। I'll try my best. So yeah, follow me on Instagram, DM me if you need anything, and ইনশাল্লাহ তুমি ক্যানাডা আসার পরে এইসব জিনিস ইমপ্লিমেন্ট করতে পারবা। বাট এটা এখন জেনে রাখা অনেক বেশি ভালো। সো I'll please continue watching the video. So set up a direct deposit. সো তুমি যখন একটা জব করবা, তোমার জবে তুমি তোমার ভয়েড চেক ইনফরমেশনটা দিবা, যেটা ইউজ করে তোমার এমপ্লয়ার তোমাকে পে করবে প্রত্যেক 2 সপ্তাহ। বাই উইকলি পেমেন্ট হয় ক্যানাডাতে। মনে করো তোমার পে চেক প্রত্যেক শুক্রবারে আসে, তুমি তোমার ওয়েল সিম্পলে একটা অটোমেশন করে রাখবা, যেখান থেকে প্রত্যেক 2 সপ্তাহে মনে করো তোমার শুক্রবারে পেমেন্ট আসে, তুমি শনিবারে সেট আপ করে রাখবা যে প্রত্যেক 2 সপ্তাহ পর পর শনিবারে তোমার এত টাকা ওয়েল সিম্পলের TSF অ্যাকাউন্টে যাবে অটোমেটিক। আর এই TSF এতে অটোমেটিকলি এত টাকাটা এই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যাবে। সো তোমার কিছু করতে হবে না, সব ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি হবে। আর তুমি তোমার ফোকাস করতে পারো বেশি টাকা ইনকাম করাতে, বেশি তোমার জবে বেশি ভালো করাতে। যে কারণে আমি আমার জবে অনেক ভালো ভালো প্রমোশন পাইছি, as I've already told you about in previous videos. আমি আমার জবে একটা সেলস ম্যানেজার, আর আমি জেনারেল ম্যানেজার হিসেবে ইন্টার্ন করছি। তার আগে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম। আমার প্রমোশনের উপরে প্রমোশন আসতে আমি বেশি টাকা ইনকাম করতেছি। আর এই জিনিসটা পুরো একটা ব্যাকগ্রাউন্ডে হয়েছে। সেকেন্ডলি, তোমার ডলার কস্ট অ্যাভারেজ করতে হবে। ডলার কস্ট অ্যাভারেজ কি? মনে করো তুমি $100 ইনভেস্ট করবা তোমার একটা ইন্ডেক্স ফান্ডে। সো তুমি কি $100 একবার ইনভেস্ট করে ফেলবা? তোমার করে আজকে কত তারিখ? মনে করো 22 তারিখ। আজকে তোমার টাকা আসলো, তুমি কি আজকে $100 ইনভেস্ট করে ফেলবা? না, কজ তুমি মনে করো ইনভেস্ট করলা মার্কেট অনেক উপরে, আর কালকে মার্কেট নেমে গেল, তো তোমার তো টাকা লস হয়ে গেল, রাইট? সো হোয়াট উই ডু ইজ উই ইনভেস্ট বাই ডলার কস্ট অ্যাভারেজিং, উইচ মিনস তুমি তোমার $100টাকে 30 দিয়ে ভাগ করবা। কত হবে? $3 সামথিং। তুমি সেট আপ করে রাখবে তোমার অ্যাকাউন্টটা এভাবে যে প্রত্যেক দিন $3 ইনভেস্ট হবে এই ইন্ডেক্স ফান্ডে, প্রত্যেক দিন। উইচ মিনস মার্কেট উপরে থাকুক কিংবা নিচে থাকুক, অ্যাজ লং এজ অ্যাভারেজে মার্কেটটা ভালো করতেছে, তুমি জিতবা। সো দ্যাটস দ্য পাওয়ার অফ ডলার কস্ট অ্যাভারেজিং। ইউ ক্যানট টাইম দ্য মার্কেট। তো তুমি জাস্ট প্রত্যেক দিন ছোট্ট একটা ইনভেস্টমেন্ট করে রাখো, আর ওভার টাইম জিনিসটা অ্যাকিউমুলেট হয়। সো দ্যাটস ডলার কস্ট অ্যাভারেজিং। আর এখান থেকে পুরো ইমোশনটা রিমুভ করে দাও। অ্যাকচুয়ালি এটার ব্যাপারে চিন্তা করা দরকার নেই, জাস্ট তুমি করে বসে থাকবা। 6-7 মাস পরে দেখবে তোমার টাকা অনেক টাকা হয়ে গেছে। আমার 6-7 মাস পরে দেখি আমার এতটি টাকা হয়ে গেছে, এতটি। পুরোটা আমি নিয়ে একটা গাড়ি কিনছি। আর তোমরা এটা করতে পারবা তুমি যদি এইসব স্ট্র্যাটেজিসগুলো ফলো করো। নাও, ক্রিপ্টো থেকে ইনভেস্ট করা উচিত নাকি না? আমি করছি। আর যখন আমি প্রথমত ইনভেস্ট করছিলাম, আই গেস ইনভেস্ট করার পরে মার্কেটটা ধাম করে নেমে গেছে, তো আমার অনেক লস হয়েছে। বাট লস তো তখনই হবে যখন তুমি সেল করবা, আর আমি সেল করি নাই। আমি লাইক, ইউ নো হোয়াট,
I'm just gonna keep dollar cost averaging into the market every day. ইনশাল্লাহ একদিন ভালো হয়ে যাবে। পরে ধাম করে ক্রিপ্টো বেড়ে গেছে। আমার বিটকয়েন ইনভেস্ট করা ছিল আর এথেরিয়াম ইনভেস্ট করা ছিল। আর যখন আমার গাড়ি কেনার সময় আসে তখন আমি লাভে ছিলাম। সো আমি কি করছি, ইউ নো হোয়াট, আমি জাস্ট গোনা ক্যাশ ইট আউট। আমি ক্যাশ করে ফেলছি। আমার মনে হয় $300-400 লাভ হয়েছে। আর ওই টাকাটা আমি আমার অবভিয়াসলি গাড়িতে লাগাতে পারছি। নাও হিয়ার্স দ্য ক্যাচ, you cannot invest in crypto through your TSFA. ক্রিপ্টো তুমি TSFA করতে পারবে আনফরচুনেটলি। তোমার ক্রিপ্টো আলাদা প্রোফাইল আছে, ওটাতে তোমার ট্যাক্স দিতে হবে। তুমি যদি লাভ করো ক্রিপ্টোতে, তোমার ওটার উপর ট্যাক্স দিতে হবে। সো আমি যে $300-400 লাভ করছি, ওটার এন্ড অফ ইয়ার আমার ওটার উপরে ট্যাক্স দিতে হবে আনফরচুনেটলি, কিছু করার নেই। বাট তোমার ক্রিপ্টো ইনভেস্টমেন্টটা অনেক ছোট রাখবা, অনেক ছোট রাখবা। তোমার যে ওভারঅল ইনভেস্টমেন্টের খুব 10-15% যেতে হয় ক্রিপ্টোতে, অর্থাৎ বাকি যেতে ইটিএফস আর ইন্ডেক্স ফান্ডস আর স্টক মার্কেটে হয়। বিকজ ক্রিপ্টো অনেক বেশি ভলাটাইল, আর তুমি যে টাকাটা লুজ করতে না চাও তুমি এখানে ইনভেস্ট করো না প্লিজ। সো ইয়া, দ্যাটস হাউ আই ওয়াজ এবল টু বাই মাই ফার্স্ট কার। এই বছরের শুরু থেকে আমি প্রত্যেক মাসে $660 ইনভেস্ট করা শুরু করছি। তোমার ইন্ডেক্স ফান্ড, ইটিএফস, ক্রিপ্টো সবকিছু মিলায়, স্টকস সবকিছু মিলায় $660 অটোমেটিকলি আফটার ট্যাক্স ইনকাম চলে যেত আমার TSFA অ্যাকাউন্টে আর ক্রিপ্টো অ্যাকাউন্টে, আর অটোমেটিকলি ইনভেস্ট হয়ে থাকতো। আর আমি এগুলো দেখতাম না। আমি ফোকাস করছি আমার জবে। আর এই ছোট জিনিসটা হইতে হইতে 6-7 মাস পর আমার এতগুলো টাকা হয়ে গেছে। আমি টাকা দিয়ে আমার প্রথম গাড়িটা কিনতে পারছি। আমি অনেক অনেক খুশি। আর তোমরা যদি টাকা সেভ আপ করো, এভাবে তোমরা তোমার টিউশন ফি সেভ আপ করতে পারবা। কোনো বড় পারচেস, তুমি একটা TSFA অ্যাকাউন্ট খুলে ছোট ছোট ইনভেস্ট করে থাকো প্রত্যেক দিন, আর ওভার টাইম এই জিনিসটা অনেক বড়ভাবে অ্যাকুমুলেট করে। বিকজ ইভেন দ্য স্মলেস্ট কন্ট্রিবিউশন, আমি দেখি আমার জবে পোলাপাইন $10 কফি কিনে, what the hell, স্টারবক্সের কফি নিয়ে আসো, স্টারবক্স। এই $10 তুমি যদি প্রত্যেক দিন ইনভেস্ট করতা, মাসে $300, বিকজ তুমি প্রত্যেক দিন $10 কফি খাও, মাসে $300, তোমার 10 বছর পর তোমার কাছে $50,000 থাকবে। তার 5 বছর পর তোমার কাছে $1,00,000 থাকবে, আর তোমরা এগুলো সব কফি খাই দাও। সো I don't understand how people do that, because তুমি বাসায় লিটারালি $1 50 সেন্ট দিয়ে একটা কফি বানানো যায়, আর তারা বাইরে থেকে কিনে স্টারবক্স, হাতে আইফোন, and at the same time they call themselves they're broke. Okay, anyways, I don't want to get into that. Yeah, I bought my Honda Civic outright in cash. No, okay, I'm just gonna move myself right here. Now we're gonna talk about the difference between FHSA and RRSP, and you should know the difference. Now, pay attention, okay? এটা অনেক ক্রুশাল হবে। FHSA কি আর RRSP কি? FHSA হলো তোমার ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট, আর RRSP হলো তোমার রেজিস্টার্ড রিটায়ারমেন্ট সেভিংস প্ল্যান। এই দুইটাতে তুমি টাকা ইনভেস্ট করলে ওই টাকাটা হবে ট্যাক্স ডিডাক্টেবল, উইচ মিনস তুমি মনে করো বছরে $30,000 ইনকাম করলা, আর তুমি মনে করো একটা অ্যাকাউন্টে $5,000 কন্ট্রিবিউট করলা। তোমার ওই $5,000টা তোমার ওভারঅল ইনকাম থেকে ডিডাক্ট হবে, তোমার ট্যাক্স ডিডাক্টেবল, উইচ মিনস আগে যে তোমার $30,000 ছিল তোমার ইনকাম, যেটার উপরে তোমার ট্যাক্স হবে, তোমার এখন ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে $25,000। মেক সেন্স? তোমার ট্যাক্সেসগুলো কম হবে, তোমার ট্যাক্সেবল ইনকাম কমায় ফেলছো জাস্ট বাই কন্ট্রিবিউটিং টু দিস অ্যাকাউন্ট। মেক সেন্স? সো তুমি কত টাকা সেভ করতে পারো, ইট উইল ডিপেন্ড তুমি কোন প্রভিন্সে আসো। আমি যেমন ম্যানিটোবাতে আসি, বাট তোমার সেভিংসগুলো খুব সাবস্ট্যান্সিয়াল হবে, বিকজ তুমি তোমার এই ট্যাক্স ডিডাক্টেবল অ্যাকাউন্টে ইনভেস্ট করতেছো। সেম গোজ উইথ RRSP। RRSP হলো তোমার রেজিস্টার্ড রিটায়ারমেন্ট সেভিংস অ্যাকাউন্ট। তুমি এই টাকা যখন ইনভেস্ট করবা সবগুলো ট্যাক্স ডিডাক্টেবল। না, এখন ডিফারেন্সেসগুলো কি? FHSA তোমার বাসার জন্য, সো এটা গভর্নমেন্ট ইনসেন্টিভ করতেছে যে তুমি যদি এখানে টাকা সেভ করো, এটা তোমার ট্যাক্স ডিডাক্টেবল, তুমি তোমার প্রথম বাসার জন্য সেভ করতেছো, আর তুমি যখন টাকাটা বের করবা ওটা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবা, আর তোমার উপর ট্যাক্স দিতে হবে না। Now here's the thing, তুমি প্রত্যেক
বছর $8,000 পর্যন্ত ইনভেস্ট করতে পারবা। লাইফ টাইম লিমিট হলো তোমার $40,000। তুমি মনে করো এই অ্যাকাউন্টে এত টাকা ইনভেস্ট করলা, আর এই অ্যাকাউন্টগুলো দিয়ে তুমি স্টক কিনতে পারবা, মার্কেটে ইনভেস্ট করতে পারবা। আর মনে করো তোমার লাভ হয়ে গেল $10,000। তুমি $40,000 ইনভেস্ট করলা, তোমার লাভ হচ্ছে $10,000, $50,000 তুমি এখন বের করবা। তুমি যদি ওই টাকা দিয়ে বাড়ি কিনো, তাহলে তোমার ওই টাকার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। বাট তুমি ওই টাকা দিয়ে যদি বাড়ি না কিনে অন্য কিছু করো, তাহলে তোমার ওই টাকার উপরে ট্যাক্স দিতে হবে। সিম্পল। আর তোমার আরআরএসপি হলো তোমার রিটায়ারমেন্টের জন্য। সো তুমি যদি এখানে টাকা ইনভেস্ট করো, তুমি টাকা তখনই বের করতে পারবা ট্যাক্স ফ্রি যখন তুমি রিটায়ার করবা। তুমি যদি রিটায়ারমেন্টের আগে টাকা বের করতে চাও, ওটা তোমার ট্যাক্সেবল ইনকামে পড়ে যাবে, ওটার উপর তোমার ট্যাক্স দিতে হবে। মেক সেন্স? আর তোমার কি এগুলোতে ইনভেস্ট করা উচিত নাকি না? আমি বলবো না। I'll give you the answer right now. কেন? স্টুডেন্ট হিসেবে দরকার নেই, আনলেস তোমার ইনকাম অনেক অনেক বেশি, যেটা খুব আনলাইকলি। আমার ইনকাম এত বেশি না, আর আমার ইনকাম অনেক ভালো, বাট আই হ্যাভ সামথিং এলস যেটা দিয়ে আমার ট্যাক্স কমাতে পারি, আর আমার অনেক ভালো একটা ডিসপোজেবল ইনকাম থাকে। We're gonna get right into that, which is okay. I'm gonna put myself back here again. International student tax benefit. এটা মানে কি? So basically, তোমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তোমরা অনেক অনেক টাকা দাও টিউশন ফি হিসেবে, তাই না? মনে করো লেটস সে ফর এক্সাম্পল তুমি $6,000 টিউশন ফি দিলা বছরে, which is not the case, তুমি আরো বেশি দিবা, বাট লেটস জাস্ট সে হাইপোথেটিক্যালি তুমি $6,000 টিউশন ফি দিলা বছরে। এইটার 15% তোমার ট্যাক্স ক্রেডিট হিসেবে যাবে। ট্যাক্স ক্রেডিট, ট্যাক্স ডিডাক্টেবল না, ট্যাক্স ক্রেডিট। আমি তোমাকে বুঝতেছি ডিফারেন্সটা কি। মনে করো তুমি তোমার এবছরের ট্যাক্সেবল ইনকাম থেকে তোমার যে ট্যাক্সটা আসছে হলো তোমার $2,000 ফেডারেল ট্যাক্স, আর তুমি $6,000 টিউশন ফি দিছো। এটার 15% হবে তোমার $900, উইচ মিনস তোমার যেখানে $2,000 ট্যাক্স দিতে হইতো, তোমার এখন অনলি দিতে হবে $1,100। তোমার $900 সেভ হয়েছে। তোমার $900টা তোমার যদি তোমার এমপ্লয়ার আগে থেকে তোমার ট্যাক্স কেটে রাখে, তোমার $900 বছরের শেষে ফেরত আসবে, কজ এটা তোমার টিউশন ক্রেডিট। আর আমি জিনিসটা খুব হাইপোথেটিক্যালি বললাম $6,000, কজ আমার টিউশন ফি ছিল লাস্ট ইয়ার মনে হয় $12,000, কজ আমি অনেক দুইটা সেমিস্টার পড়াশোনা করছি। আর এবছর আই গেস আমি 2টা সেমিস্টারে পড়াশোনা করবো, আমি একটু সামারে গ্যাপ নিয়েছিলাম। সো আমার এরকম টিউশন ফি $12,000 মতন হবে, ওটা 15%। আর আমার যেহেতু ইনকামও ভালো, ওই যে অ্যামাউন্টটা 15% আমার টিউশন ফিতে কভার আপ করবে। ওই যে টিউশন ফির 15% ক্রেডিটটা, এটা দিয়ে আমার সব ট্যাক্সেস ফেরত এসে পড়বে। সো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি অলমোস্ট কোনো ট্যাক্স দিতেছি না, বিকজ আমার টিউশন ফিজ এত বেশি। সো তোমাদের যেহেতু টিউশন ফি দিয়ে তোমাদের সব ট্যাক্সেস কভার হয়ে যেতেছে, তোমার কোনো ট্যাক্স দিতে হইতেছে না, তোমার এখন FHSA আর RRSP নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এটা তোমরা ইউজ করো ট্যাক্স রিডিউস করার জন্য। বাট তোমার যেহেতু ট্যাক্স অনেক বেশি রিডিউস হয়ে যেতেছে তোমার টিউশন ফি ক্রেডিট দিয়ে, ইট ডাজন্ট মেক সেন্স ইফ ইউ ইনভেস্ট ইন ইট। তুমি যখন ওয়ার্ক পারমিটে চলে যাবা, আর তখন তোমার টিউশন ফি আর থাকবে না, আই উড সাজেস্ট তখন তুমি এগুলোতে ইনভেস্ট করো, স্টার্টিং উইথ FHSA। আর পরে গিয়ে তুমি RRSP-তে ইনভেস্ট করতে পারো, বাট that's the difference. But for now, as a student, if you want to save up money and you want to grow your money and through investments, go for TSFA, tax-free savings account. আর যখন তুমি স্টুডেন্ট থেকে বের হয়ে যাবা ওয়ার্ক পারমিটে, দেন লুক ইনটু আদার অ্যাকাউন্টস, বিকজ তোমার টিউশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ট্যাক্স বেনিফিটটা অনেক বেশি ভালো। নাও তোমার ইনভেস্টমেন্ট প্রায়োরিটি, প্রথমে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখবা। ইমার্জেন্সি ফান্ড কত? তোমার 2-3 মাসের খরচ। এখন একটু ডিপেন্ড করবে তুমি কোথায় আসো, কোন প্রভিন্সে। আমার জন্য মান্থলি খরচ তোমার রেন্ট সহ, বাসা ভাড়া সহ, আমার সব কিছু মিলে $1,000 মতন হয়। তো আমার যদি $3,000 সেভিংয়ে থাকে, উইচ মিনস আই হ্যাভ অ্যান ইমার্জেন্সি ফান্ড। পরে TSF এটা ম্যাক্সিমাইজ করো। এটা তোমার, আমি বলবো তোমার যে যা এক্সট্রা ইনকাম আছে ক্যাশ বাদে, এখানে তুমি রাখো, আর টাকাটা ট্যাক্স ফ্রি গ্রো করবে।
কনসিডার FHSA আফটার গ্র্যাজুয়েশনের পরে যখন তুমি ওয়ার্ক পারমিটে চড়বা তখন তুমি এদিকে ইনভেস্ট করতে পারো। আর RRSP তোমার একদম পরে, মানে যখন তুমি PR হয়ে গেছো অ্যান্ড তুমি রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করতে যেতেছো পরে। সো আপাতত তুমি FHSA RRSP ইগনোর করো। তোমার যখন ইনকাম অনেক বেশি বেড়ে যাবে তখন লুক ইনটু দোজ অ্যাকাউন্টস। সো ইয়া, স্টার্ট ইয়ার জার্নি টুডে ব্রাদার। তোমার TSFটা অটোমেট করে রাখো, সেফলি ইনভেস্ট করো। তুমি S&P 500 কিংবা I can make another video on different stocks and ETF যেগুলোতে আমি ইনভেস্ট করতাম। বাট তুমি তোমার রিসার্চ করো কোন স্টকগুলো ভালো লাগে, কোনগুলো ইউ ফাইন্ড লাইক দে আর ভেরি অ্যাম্বিশিয়াস, আর ভবিষ্যতে তাদের থেকে তারা অনেক ভালো করবে। তুমি ওই EFTsগুলোতে কিংবা ওই স্টকগুলোতে তুমি ইনভেস্ট করতে পারো। আর ক্রিপ্টোর জন্য বি ভেরি ভেরি কশিয়াস, বিকজ অনেক ভলাটাইল একটা মার্কেট। সো খুব ছোট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করো উইচ ইউ আর প্রিপেয়ার টু লুজ, যে হারাই গেলে সমস্যা নাই, বাট তোমার যদি লাভ হয় তাহলে তো লাভ হইলেই। That's all about TSFA RRSP or investing. Let me know what you guys think about this video in the comments. Or yeah, follow me on Instagram. Again, আমার একটা নিউজলেটার আছে যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সাইন আপ ফর দিস নিউজলেটার, যেখানে আমি উইকলি তোমাদেরকে ইমেল পাঠাবো about sharing different tips, tricks and stories about Canada. Inshallah, if you have any questions, just let me know and I'll see you guys in the next video. Bye bye.